আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, মানুষের মৃত্যুর পর 9টি আফসোস থেকে যাবে। সেই 9টি আফসোস করলেও কোনো উপকারে আসবে না। আল্লাহ যেন আমাদেরকে এই 9টি আফসোস থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। প্রথমে যে আফসোসটি মানুষ করবে মৃত্যুর পর, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, অর্থাৎ এমন আযাব হবে, তখন সে মনে করবে মাটি হয়ে গেলে তো আর এই আযাব আমার উপরে হবে না, আমি যদি মাটি হয়ে যেতাম। এটি সূরা নাবার আয়াত 40 নম্বর। 2, হায় যদি পরকালের জন্য কিছু করতাম, কারণ তখন তার কাছে মনে হবে দুনিয়ায় কি করলাম, পরকালের জন্য আমি নামাজ রোজা এগুলো করলে তো অবশ্যই আমি আল্লাহর কাছে ভালো পেতাম। এজন্য তখন এই আফসোসটা তার হতে থাকবে। 3, হায় আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, সূরা আল হাক্কা আয়াত হলো 19। এই আফসোস যখন তার হতে থাকবে যে আমার আমলনামা যদি না দেওয়া হতো, কিয়ামতের দিন খুব কঠিন অবস্থা তার হতে থাকবে, তখন বলবে হায় আমার আমলনামা যদি না দেওয়া হতো। 4 নম্বর আফসোস হবে, হায় আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, অর্থাৎ আমি তাকে বন্ধুরূপে গ্রহণ করায় আমার জন্য অনেক কঠিন হয়ে গেছে, আজকে আমার আযাব হয়ে গেছে। এই খারাপ সঙ্গ যদি আমি না নিতাম, আজকে তো আমার জন্য এত বড় বিপদ হতো না। 5 নম্বর আফসোস থাকবে, হায় আমি যদি আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতাম। রোজ কিয়ামতের দিন দেখবে যারা আল্লাহর সাথে নাফরমানি করছে, আল্লাহ তার রাসূলকে অনুগত্য করে নাই, তারা জাহান্নামী হয়ে গেছে। তখন কবরবাসীরা বা রোজ কিয়ামতের দিন যারা উঠবে, তখন তাদের আফসোস এটা হবে, আমি কি করলাম, আমি যদি নবীজিকে আনুগত্য করতাম, আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতাম, এই আফসোসটি থেকে যাবে। 6 নম্বর আফসোস, হায় আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করতাম, তিনি যে পথে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, যে পথে মানুষদেরকে হুকুম হাকাম দিয়েছেন, সেগুলো যদি মানতাম, তাহলে তো আমার জন্য অনেক ভালো হতো। 7 নম্বর আফসোস হবে, হায় আমি যদি তাদের সাথে থাকতাম, তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম, অর্থাৎ মুমিন ব্যক্তিদের সাথে যদি আমার ওঠা বসা হতো, তাহলে আমি আজকে মুমিন ব্যক্তিদের সাথে জান্নাতে যেতে পারতাম। 8, হায় আমি যদি আমার রবের সাথে কারো শরিক না করতাম, কারণ শিরকের ভয়াবহ আযাব হবে কিয়ামতের দিন, ভয়াবহ আযাব কবরের মধ্যে শিরককারী ব্যক্তিকে দেওয়া হবে, তখন সে আফসোস করবে। সূরা কাহাফ আয়াত নম্বর 42। 9 নম্বর আফসোস হবে, এমন যদি কোনো সূরত হতো যে আমাদেরকে আবার দুনিয়া পাঠানো হতো, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে প্রতিপন্ন না করতাম, মানে সম্পূর্ণভাবে তাদেরকে সৃষ্টিকর্তাকে মানতাম। এই চিন্তা করে তো কোনো বিন্দু পরিমাণও কাজে আসবে না, কারণ এটা তো পরকালে প্রত্যেকটা ব্যক্তির মনে আসবে, এখন যদি আমাকে দুনিয়া পাঠানো হয়, তাহলে আমি সব কিছু সুন্দরভাবে করব, তখন তো আর পাঠানো হবে না। এজন্য দুনিয়া থাকতেই দুনিয়ায় যত আমল আছে পরকালীন সমস্ত আমল করে যাওয়া। আল্লাহ পাক আমাদেরকে আমলগুলো করবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।